মানুষ হচ্ছে আমরা মাটির তৈরি। একজন মানুষকে এই মাটি শুধু চিনবে, মানে মাটি কেবল মানুষকেই আপন করে নিতে জানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি সাভারের সে একটি সবজি বাগানে। নজরুল ইসলাম ভাই, আপনি কত বছর যাবত এই কৃষির সাথে সম্পৃক্ত রয়েছেন? আমার বয়স যখন 10 বছর ছিল তখন আমার দাদার লগে আমি চকে গেছি। তাই না? জি, ধান ক্ষেত করছি, ধান ক্ষেতের পরে দাদা বেগুন ক্ষেত করছে, সেগুলা দেখছি। দেখার পরে যে দাদা চলে গেছে, এই যে 27-28 বছর হলো। আমার আব্বু চলে গেছে, 25 বছর হয়ে গেছে। তারপরে তাদের এটা আমি ধরে রাখার জন্য। মানুষে তো ঢাকা শহরে অনেকে চাকরি করে, কিন্তু তারা আসলে এই কৃষি কাজ করতে তারা অতটা অভ্যস্ত না, কিন্তু জানে যে কৃষি কেমন, জানে কাদামাটি কাজ ভালো লাগে না। কৃষির থেকে কিভাবে অগ্রসর হতে পারে, এবং এই যে বেগুন গাছ, আপনার বৃহত্তর একটি বেগুনের বাগান আমরা দেখতে পাচ্ছি, তো আল্লাহর রহমতে বেশ ভালো হয়েছে। তো এবছর কিরকম ফসল আশা করতেছেন আপনি? ইনশাল্লাহ আশা করতেছি এখন আল্লাহ পাক যদি দেয়, যা খরচ করছি তার থেকে ডাবল চিন্তা ভাবনা আছে। এটাই, আল্লাহ পাক যদি আল্লাহ যদি দেয় দেন তাহলে তো ডাবল দিব, অবশ্যই ভালো যদি না কিছু দেয় দিবেন। তাহলে আর কিছু করার নাই। আচ্ছা আচ্ছা। আশা করি ইনশাল্লাহ যা দেখা গেছে ইনশাল্লাহ দিবে, আল্লাহর কাছে আশা আছে। তো প্রিয় দর্শক, আসলে আমাদের এই নজরুল ইসলাম ভাইয়ের যেই বেগুনের যে বাগানটি আমরা দেখতে পাচ্ছি, ওই পাশে আরো সবজি বাগান আছে, লাল শাক আপনাদেরকে আছে, দেখাবো। লাল তারপরে শাক আছে, মরিচ মরিচ করছি, লাউ শাক করছি, লাউ করছি, আবার পালন করছি। অনেক শাক চাষ করেছেন এখানে বেগুনের পাশাপাশি দেখতে পাচ্ছি। তো আসলে আপনারা যারা আছেন, অবশ্যই আপনারা কৃষির দিকে একটু অগ্রসর হবেন, এবং কৃষকরা আসলে ন্যায্য তাদের মজুরি এবং ন্যায্য যে প্রাপ্তি, এটা সারা তারা পায় না। আমরা এই যে বাজারে দেখতে পাই আলু বেগুন, অনেক সময় খুব সাধারণ মূল্যে আলু এখন বিক্রি হচ্ছে, আপনারা জানেন। শুধু মোটামুটি বেগুন এবং কয়েকটা সবজি একটু মোটামুটি ভালো দামে আছে। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।